পুরুষ ছাড়া নারী অচল, নারী ছাড়া পুরুষ অচল। আজকের ভিডিওতে আলোচনা করা হবে পুরুষ ধ্বংস হওয়ার 10টি কারণ। পুরুষ কিভাবে ধ্বংস হয় তার 10টি কারণ আজকে উল্লেখ করব এই ভিডিওর মধ্যে। আজকের ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 1 নম্বর কারণ হচ্ছে যে পুরুষ স্ত্রীর সঙ্গে জেদ ও রাগ করবে এবং জেদও করবে। কেন? রাগও দেখায়, জেদও করে। এই কারণটা হচ্ছে পুরুষ মানুষ মনে করে আমি উপরে, আমার স্ত্রীর উপরে আমার অধিকার আছে, রাগ করার জেদ করারও অধিকার আছে। কিন্তু এতে থেকে যে তার কতটা ক্ষতি হচ্ছে বা কতটা অসুবিধা হচ্ছে সেটা হয়তো বুঝতে পারে না। কিন্তু স্ত্রী মনে মনে অসন্তুষ্ট হয় এবং সেই পুরুষ মানুষের কাছ থেকে অনেকটা দূরে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। 2 নম্বর হচ্ছে স্ত্রীর কথায় কথায় তর্ক করবে। স্ত্রীর কথায় কথায় শুধু তর্ক করবে। কেন? দুজনেই যদি একটি বিষয় জেনে থাকে তাহলে একজন চুপ আর একজন যদি বকবক করে তাহলে কি হয়, জিনিসটা সেখানেই মিটে যায়। যদি দুজনেই একসঙ্গে চিৎকার চেঁচামেচি করে বা তর্ক করে তাহলে একটা বিষয় কোনো দিন সমাধান করা যায় না, সেটা আরও তর্কে অনেক দূর চলে যাবে। তাই তর্ক থেকে দূরে থাকার চেষ্টা করলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। 3 নম্বর, যে পুরুষ নারীর রূপ নিয়ে সন্তুষ্ট থাকে না। এমনও পুরুষ আছে, বিয়ের পরে একরকম মত ছিল, বিয়ের পরবর্তী পরে আবার মত চেঞ্জ হয়েছে। বিয়ের সময় মত ছিল একরকম, তাকে দেখে পছন্দ হয়েছে, বিয়ে হয়ে যাওয়ার অনেক দিন পরে তাকে আর ভালো লাগে না, তার রূপের আর তার কাছে আর গুণ থাকলো না, তার কাছে আর কোনো ভ্যালু থাকলো না। তার রূপ নিয়ে তার উপরে টর্চার করে এবং বলবে যে আমার আর তোমাকে ভালো লাগে না, তোমাকে আমার আর দেখতে ইচ্ছা করে না। তাই রূপ নিয়ে টর্চার করে বা অশান্তি করে। 4 নম্বর হলো, দেখো, স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, সে মধুর সম্পর্ক, মিলনের সম্পর্ক কোনো দিন ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার মতো নয়। কিন্তু এমনও সময় আসে যে স্বামী যা ইনকাম করে স্ত্রীকে বলতে চায় না, সহজে বলতে চায় না, এবং না বলার দরুন স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়। স্ত্রী জানতে চায় যে স্বামী কত ইনকাম করে এবং এই কথাটা জানার জন্য স্বামী অশান্তি শুরু করে যে কেন আমার স্ত্রী আমার ইনকামের কথাটা জানতে চাইবে বা কেন এই প্রশ্ন আমাকে করবে যে তুমি কত ইনকাম করো, আমি ইনকামের পথটা আমি বলবো না, বা ইনকাম কত করি সেই কথাটা আমি গুপ্ত অবস্থায় থাকবো, আমি ব্যক্ত করব না। ব্যক্ত করলে নারীরা হয় পাতলা মুখ, কখন কোন সময় কাকে বলে দেবে কোনো ঠিক ঠিকানা থাকে না। তাই অনেক পুরুষ নারীর কাছে এই ইনকামের কথাটা বলতে চায় না, কিন্তু যদি না বলে সংসারে কিন্তু এতে থেকেও অশান্তি হয়, এতে থেকে কিন্তু পুরুষ মানুষ ধ্বংস হওয়ার কারণ থাকে। পুরুষ মানুষ এটা বুঝতে চায়ই না। 5 নম্বর হলো, যে পুরুষ সংসারের দায়িত্ব নিতে চায় না। যে পুরুষ সংসারের দায়িত্ব নিতে চায় না সেও কিন্তু ধ্বংসের পথে চলে যাবে, কারণ সংসারটা তার, স্ত্রীর একা নয়। স্ত্রী এবং স্বামী উভয়ে মিলে হচ্ছে সংসার। সংসারের উভয়ে না থাকলে একা কখনো সংসার হয় না। তাই সংসারের দায়িত্ব নিতে চায় না, সংসারের প্রতি সবসময় অবহেলা করে, সেই পুরুষ কিন্তু অনায়াসে ধ্বংসের পথে চলে যাবে। তার ইনকামের পয়সা কোথায় দিয়ে উড়ে চলে যাবে সে নিজেই টের পাবে না বা বুঝতে পারবে না। তাই সংসারের সমস্ত খুঁটিনাটি দায়িত্ব কিন্তু নেওয়া বা দেখার কর্তব্য স্বামী। 6 নম্বর হলো, যে পুরুষ নিজের স্ত্রী থাকতে অন্য মহিলার সঙ্গে প্রেমে আবদ্ধ হয়
বা পরকীয়ায় লিপ্ত হয় তারা কিন্তু ধ্বংসের পথে যাবে। নিজের ঘরে সুন্দরী স্ত্রী আছে, তবু কি করে আরেকটি সুন্দরী স্ত্রী দেখলে লালসায় পড়ে তার সঙ্গে পরকীয়ায় প্রেমে আবদ্ধ হতে চায় বা লিপ্ত হতে চায়, একাধিক প্রেমে আবদ্ধ হতে চায়। সেই পুরুষ কিন্তু অনায়াসে ধ্বংসের পথে চলে যেতে পারে। এটা কিন্তু পুরুষ মানুষকে লক্ষ্য করতে হবে, এবং লক্ষ্য না করলে পরবর্তী সময়ে তার কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়তে পারে। 7 নাম্বার, যে পুরুষ অন্য লোকের কথা শুনে, মানুষের কথা শুনে নিজের স্ত্রীকে মূল্যায়ন করতে পারে না, সে পুরুষ ধ্বংসের পথে যাবে। নিজের স্ত্রীকে যে মূল্যায়ন করে না, সে ধ্বংসের পথে যাবেই যাবে। পরের কথা শুনে এসে বাড়িতে অশান্তি করবে, অশান্তি করে স্ত্রীর সঙ্গে অশান্তি করবে, দিয়ে অশান্তি করে একে অপরের আলাদা হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, সংসার ভেঙে যাবে। এই রকম ধরনের একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলে সে সংসার কোনো দিন টিকে থাকবে না। তাই পুরুষ মানুষ যখন অন্য লোকের কথা শুনে নিজের স্ত্রীর সঙ্গে অশান্তি ঝগড়া এই রকমের মধ্যে আবদ্ধ হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিক সেই পুরুষ ধ্বংসের পথে চলে যেতে আরম্ভ করে। 8 নাম্বার হলো, যে পুরুষ পরের কথা শুনে বউকে মারে, সে পুরুষ কিন্তু ধ্বংস হবেই হবে। কারণ সে তলিয়ে দেখে না যে আমার স্ত্রীর দোষ কি নির্দোষ, আমার স্ত্রী আদৌ কি দোষী কি নির্দোষ, সেই জিনিসটা কোনো দিন তলিয়ে দেখে না। পরে কি বলল যে তোর স্ত্রী অমুক জনের সাথে কথা বলেছে, কে তোর স্ত্রী অমুক জায়গায় গেছে, অমুক ছেলের সঙ্গে গল্প করছিল, এটা কিন্তু আদৌ কি সত্যি কি সত্যি নয়, সেটা যাচাই বাছাই না করে স্ত্রীকে লোকের কথা কানে শোনা মাত্রে মারধর করতে আরম্ভ করবে। সেই স্ত্রীকে সেই পুরুষের ভাত খেতে চাইবে? অনায়াসে সে রাগ করে ডিভোর্স নিতে চাইবে, অনায়াসে সে ভাত খেতে তার চাইবে না। তাই পুরুষ মানুষ এতে থেকেও কিন্তু ধ্বংসের পথে আর এক পা বাড়িয়ে দিল। 9 নম্বর হচ্ছে, যে পুরুষ মানুষ নিজের স্ত্রীকে সম্মান করতে পারে না, তুইকারি করে কথা বলে মানুষের সামনে, এই শোন, এই কাজটা কর, এই 1 কাপ চা করে নেয়, এই রকম ভাষা দিয়ে যে পুরুষ মানুষ নিজের স্ত্রীর সঙ্গে কথা বলে, আচরণ করে, সম্মান করতে পারে না, সে পুরুষ মানুষ অতি অবশ্যই কিন্তু ধ্বংসের পথে চলে যাবে। সে স্ত্রী মনে আঘাত পাবে যে আমি একজন স্ত্রী, আমার স্বামীর কাছে আমার কতটা সম্মান, আমার স্বামী আমাকে কেমন সম্মান দেয়, তাহলে সেই স্ত্রীর মধ্যে কতটা আঘাত, কতটা কষ্ট, তার স্বামীর কাছ থেকে সম্মান না পাওয়ার দরুন অটোমেটিক সেই সংসারে অশান্তি আরম্ভ হবে। পুরুষ মানুষ তখন কিন্তু ধ্বংসের পথে চলে যাবে। 10 নম্বর হলো, যে পুরুষ মানুষ কথায় কথায় নিজের বউকে বলবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, সেই পুরুষ মানুষ আচরণ করে যে বাড়ি থেকে বেরিয়ে যাও, ডিভোর্স লেটারটা পেয়ে যাবে, বাড়ি থেকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও, সে পুরুষ আচরণ করে, তাহলে সে পুরুষও কিন্তু ধ্বংসের পথে চলে যাবে। কারণটা কি? কারণটা এইটাই হচ্ছে, স্ত্রী যতই খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, তাকে সংশোধন করিয়ে নিয়ে সংসার করে তার সঙ্গে ভালো ব্যবহার করে তাকে চালিয়ে নিয়ে যাওয়ার মতন কর্তব্য হচ্ছে তার স্বামীর। স্ত্রী যতই অন্যায় করুক, তাকে সংশোধনের দায়িত্ব হচ্ছে স্বামীর। স্বামীকে বোঝাতে হবে, স্বামীকে মাথা ঠান্ডা করে ভালো করে বুঝিয়ে সংশোধন করতে হবে, ভালো পথে নিয়ে আসতে হবে। স্ত্রী যদি অন্য পথে যায়, তাকে ভালো ব্যবহার করাতে হবে, স্ত্রীকে সম্মান দিতে হবে, তাকে সম্মান পেতে গেলে তাকেও সম্মান দিতে হবে, তারপরে সম্মানটা নিজে আশা করতে হবে। আর কথায় কথায় যদি বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয়,
তাহলে সে স্ত্রী কতক্ষণ বাড়িতে চুপ করে থাকবে? সে কখনোই চুপচাপ থাকতে পারে না। তাহলে এটাও একটা পথ যে পুরুষ মানুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে। তাই 8টি থেকে 10টি পয়েন্ট আমি আজকে আলোচনা করলাম যে পুরুষ মানুষ ধ্বংসের পথে কিভাবে যায়। এই 10টি পয়েন্ট আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অতি অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট এবং একটি লাইক করে দেবেন। আজকের ভিডিওতে যারা নতুন তারা অতি অবশ্যই এই ভিডিওতে একটি করে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।